আচ্ছা, আপনার মনে হয় দেখে মনে হচ্ছে বাংলাদেশি। আপনার কি বাংলাদেশি? হ্যাঁ, আমরা বাংলাদেশী। আপনি বাংলাদেশী? হ্যাঁ, আমি বাংলাদেশি। তো এখানে কি করেন আপনি? আমি তো এখানে কাজ করি। আপনি কি করেন? আমরাও কাজ করি এখানে। তার আগে বলেন এইটা কোন দেশে আছেন আপনি এখন? আমি মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়া? কুয়ালালামপুর আছি, কুয়ালালামপুর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন। আপনি কি কাজ করেন? আমি কাজ করি হোটেলে, হাউসকিপিং। হোটেলে হাউসকিপিং কাজ করেন। আচ্ছা, এই যে আপনার বয়স তো একবার কম, আপনাদের দুজনের বয়স একবারে কম, তা আপনারা কি কারণে এত অল্প বয়সে বিদেশে আসলেন? এখন মানুষ মানে একটা সমস্যার কারণে চলে আসছে আমরা মালয়েশিয়ায়। একটা সমস্যার কারণে চলে আসছি। দেখা যাচ্ছে আমরা যখন মালয়েশিয়াতে আসি তখন বাংলাদেশে চাকরি বাকরি খুব মানে টাফ, চাকরি নেওয়া খুব টাফ। দেন তাই আমরা চলে আসছি মালয়েশিয়াতে। তো এখানে আসছি, এসে কাজ বাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। প্রতি মাসে স্যালারি দেখা যায় 50-60 এরকম দিতে পারি। তো এই জন্য আর কি আসছি মালয়েশিয়াতে। আলহামদুলিল্লাহ। এই যে আপনি 50-60 হাজার টাকা দেশে পাঠান, এই টাকাটা দিয়ে তো দেশের উপকার হয়, দেশের রেমিটেন্স বাড়ে, দেশের সরকারের অর্থনীতি চাঙ্গা হয়। তাহলে আপনার টাকায় তো দেশ চলে, প্রবাসীদের টাকায় দেশ চলে। তাহলে প্রবাসীদের যে অধিকার এগুলো আদায় হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি অবশ্যই আপনি। কিছুদিন আগে দেখা গেল এয়ারপোর্টে একজন আনসার একজন প্রবাসীকে মেরে রক্তাক্ত করছে। এইটার বিষয়ে আপনার মতামত কি? আপনার কেমন লাগছে? আপনি দেখছেন নাকি ভিডিও? হ্যাঁ, ভিডিওটা দেখছি। দেখার পর দেখে অনেক খারাপ লাগছে, কারণ যে মানে অন্যায়ভাবে তাকে মারা হয়েছিল। মানে অন্যায়, মানে এটাকে মানে কি বলবো, মানে এর মতো অন্যায় কিছু হয় না। এত কষ্ট করে মানুষ প্রবাসীতে বিদেশে এসে মানুষ এত কষ্ট করে কাজ করে, খেয়ে না খেয়ে টাকা উপার্জন করে, সেই টাকা আবার দেশে পাঠায়, সেই রেমিটেন্স পাঠায়, সেই টাকা নিয়েই তারা মানে চাকরি করতেছে। তারা এই আনসার তারা চাকরি করতেছে, আবার তারাই আবার অন্যায়ভাবে মারপিট করতেছে। এটা কি ঠিক? এটা আমি মনে করি একদমই ঠিক না। তো আমি আমার দেশের সরকারের কাছে আমি দাবি করি যে আমরা তো কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পাঠাই এবং আমরা আমাদের মানে সম্মান পাই না এয়ারপোর্টে আমরা সম্মান পাই না। আমরা এই সম্মান আমরা চাই, এটা দাবি করি। আর আমাদের প্রবাসীদের যারা কামলা বলে, তারাই তো মানে যারা কামলা বলে আমাদের টাকা না হলে তারা স্যালারি পায় না। আমাদের টাকা নিয়ে তাদের স্যালারি হয়। তারা কোন মানে কিভাবে আমাদের কামলা বলে? আমরা কামলা না ভাই, এখানে কাজ করি, তাই বলে যে কামলা তাই না। এখানে 7 লাখ টাকা খরচ করে আসছি, ও 7 লাখ টাকা খরচ করে ও স্যালারি পায় কয় হাজার টাকা। আমি যে স্যালারি পাই সেটা ওর 3 মাসের স্যালারি হবে। ও কিভাবে আমাদের কামলা বলে? আচ্ছা, এই যে প্রবাসীরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমরা অপমানিত হচ্ছি, তো সরকারের কাছে কি আপনার কোনো দাবি আছে প্রবাসীদের পক্ষে? হ্যাঁ, অবশ্যই দাবি আছে। কি সেই দাবিগুলো? দাবি নাম্বার 1, আমরা যদি এখানে কাজ করি মানে অনেক রিস্কের কাজ করি, একটা দুর্ঘটনা বলা যায় না কখন আসে, একটা দুর্ঘটনা হয়ে যদি আমি মারাই যাই,